আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। HTML সিরিজের এটি আমাদের ধারাবাহিকভাবে দ্বাদশ পর্ব। আজকের পর্বে আমরা শিখতে যাব HTML এর আইফ্রেম ট্যাগের ব্যবহার। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আইফ্রেম জিনিসটা কি এটা আমরা এখন বুঝতেছি। জাস্ট একটা ফাইল বানাই নেই আমরা। iframe.html iframe টিউটোরিয়াল, ঠিক আছে। এটাকে ব্রাউজারে ওপেন করি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যদি সাবলাইম টেক্সট ইউজ করে থাকেন তাহলে দেখবেন যে .html এক্সটেনশনের যে কোনো ফাইল আপনারা এখানে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার করতে পারতেছেন, বাট অন্যান্য এক্সটেনশনের এগুলা করা যায় না। আমি অনেক জায়গায় প্রশ্ন দেখছি এটা। সো এটা বলতেছি যে ডিফল্টভাবে জাস্ট .html এর যে এক্সটেনশন থাকে সেটাকে জাস্ট ওই ওপেন ইন ব্রাউজার দেওয়া যায়, অন্যগুলাতে দেওয়া যায় না। তো সেটার জন্য প্যাকেজ লাগে, তো প্যাকেজ ইনস্টল করা অন্য ভিডিওগুলোতে আমরা শিখব। তো আমরা দেখছি এটা আসছে আমাদের। এখন আইফ্রেম জিনিসটা কি, আইফ্রেম আমরা কিসের জন্য ইউজ করে থাকি, ঠিক আছে। তো আমি জাস্ট আইফ্রেমের জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে এই আইফ্রেম, ঠিক আছে। তো এটা ইউজ করার পর আমাদের ওয়েবসাইটে কি আসে, আমাদের ওয়েব পেজে কি আসে একটু দেখেন। তো এখানে দেখেন একটা বর্ডার আসতেছে এই যে এই জায়গার মধ্যে, ঠিক আছে। এই জায়গার মধ্যে একটা আইফ্রেম আছে, সে পাচ্ছে। আইফ্রেম দিয়ে মূলত এই যে দেখেন আইফ্রেম দিয়ে মূলত আমাদের ওয়েব পেজে যদি অন্য কোনো জিনিস আমরা দেখাইতে চাই, সাপোজ অন্য কোনো HTML ফাইল বা অন্য কোনো ওয়েবসাইট, সেটা আমরা আইফ্রেমের মধ্যে দিয়ে করে থাকি, ঠিক আছে। তো আইফ্রেম জিনিসটা একা কাজ করে না, এটাও ইমেজ অ্যাট্রিবিউটের মতো। এখানে আমরা SRC দিয়ে তার সোর্সটা বলে দিতে হবে, ঠিক আছে। আমি আবার বলি যে আইফ্রেম দিয়ে আমরা যদি আমাদের কোনো ওয়েবসাইটে কোনো এক্সটার্নাল ওয়েবসাইট দেখাইতে চাই বা এক্সটার্নাল কোনো HTML ফাইল বা কোনো জিনিস দেখাইতে চাই, সেটার জন্য আমরা আইফ্রেম ইউজ করে থাকি, ঠিক আছে। তো এখানে সোর্স আমরা কি দিব, সোর্স আমরা দিব হচ্ছে গিয়ে যেই ওয়েবসাইটটা আমরা দেখাইতে চাচ্ছি। সাপোজ আমি এখানে একটা ওয়েবসাইট লিখি রকমারি.com, এই ওয়েবসাইটটা আমি চাচ্ছি আমাদের এখানে ফ্রেমের মতো হয়ে যুক্ত হবে। ফ্রেম জিনিসটা আমরা জানি যে আমরা অনেক ছবির ফ্রেমে দেখছি যে একটা ফ্রেমের মধ্যে অনেক ছবি থাকে। তো সেম এটাই আমাদের ওয়েব পেজে যদি আমরা কোনো ফ্রেমের ভিতরে কোনো জিনিস রাখতে চাই, সেটা আমরা ইউজ করব হচ্ছে গিয়ে আইফ্রেমের মাধ্যমে। এখন কোন জিনিসটা, সাপোজ এই যে পেজটা আছে, এটা ইউআরএলটা আমি কপি করলাম, কপি করে আমি সোর্সের মধ্যে বসায় দিলাম, ঠিক আছে। এখন একটা জিনিস দেখতে পারবেন আপনারা, সেভ দিই, রিলোড দিই, ঠিক আছে। এই যে দেখেন এই যে সম্পূর্ণ ওয়েবসাইটটা আছে, এই যে এখন আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা এই ওয়েবসাইটের মধ্যে আমাদের এই ওয়েব পেজে চলে আসছে। কিভাবে? জাস্ট আইফ্রেম ইউজ করার মাধ্যমে, ঠিক আছে। তো একটা জিনিস হচ্ছে যে এইটা এত ছোট আসতেছে, এটা ডিফল্টভাবে আসতেছে, এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এটাকে চাইলে আমরা স্টাইল দিয়েই করি, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে সেখানে উইথ বলে দেই আমরা 50%, তারপর হচ্ছে গিয়ে হাইট, আচ্ছা ভুল লিখতেছি একটু, হাইট সাপোজ দিলাম 500 পিক্সেল, ঠিক আছে। এখন এই জিনিসটাকে একটু রিলোড দেন, দেখেন এটা 50% উইথ পাইছে এবং 500 পিক্সেল পাচ্ছে। এখন দেখেন এই ওয়েবসাইটটাতে আমরা, আচ্ছা এখানে এখন দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। সেম আমরা দেখেন স্ক্রল ডাউন করে করে কিন্তু সম্পূর্ণ পেজটা দেখতে পারতেছি, সেম এজ এখানে আমরা যে জিনিসটা দেখতেছি, ঠিক আছে। সো এই জিনিসটাই হচ্ছে মজার। আমি আরেকটা ওয়েবসাইট দেখাই, সাপোজ এটাকে আমি আলাদাভাবে লিখি, এখানে CSS অ্যাপ্লাই না করে আমি উইথ
অ্যাট্রিবিউটটা ইউজ করব, ঠিক আছে। অ্যাট্রিবিউট লেখছি উইথ ইকুয়াল দিয়ে, এখানে তার ভ্যালুটা দিলাম 50%, ঠিক আছে। তারপর হাইট অ্যাট্রিবিউটটা ইউজ করে বললাম সেও 50% পাবে, ঠিক আছে। সো এটা দেখি এখানে কি কাজ করে। সো এখানে না, এখানে রিলোড দিলাম। আচ্ছা, উইথ কাজ করতেছে বাট হাইট কাজ করতেছে না, কি কোনো জায়গায় ভুল করছে কিনা। আচ্ছা, হাইটটা অ্যাট্রিবিউটে কাজ করতেছে না, আমরা 500 পিক্সেল দিয়ে দেখি। এটাও কাজ, হ্যাঁ এটা কাজ করতেছে, এখানে পিক্সেল দেওয়ায় কাজ করতেছে, অর্থাৎ হাইটে আমরা পার্সেন্ট ইউজ করতে পারতেছি না, ঠিক আছে। তো আমরা পিক্সেল দিব, পিসি দিতে পারি, পিসি পিক্সেল এই জিনিসগুলো আমি সিএসএস এ গেলে বুঝাবো। তো এইটা একটা প্রবলেম, ঠিক আছে। এই একটা জিনিস দেখলেন আপনারা, ঠিক আছে। এই এখন আমি আরেকটা ওয়েবসাইটে দেখাই, আমি এইটা উইথ আর হাইট অ্যাট্রিবিউট দিয়ে দেখাইছি, স্টাইল দিয়েও দেখাইছি। এখন আরেকটা ওয়েবসাইটে আমরা সাপোজ চাই site.com, ঠিক আছে। এখন দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে, এখন আমার যে ওয়েবসাইটটা আছে সেটা লোড হবে, আমার পোর্টফোলিও যে ওয়েবসাইট আছে। আচ্ছা, একটু টাইম নিচ্ছে। এই যে দেখেন এখানে আমার ওয়েবসাইটটা শো করতেছে, ঠিক আছে। এখানে আমি যেটাই দিব এই সোর্সের মধ্যে, যেই ওয়েবসাইটের লিঙ্কটাই দিব সেটাই কাজ করবে, অর্থাৎ সেটাই সে ফ্রেম আকারে দেখায় দিবে। এবং আমরা বলে দিচ্ছি যে এই ফ্রেমটা কতটুকু উইথ নিবে, কতটুকু হাইট নিবে, ঠিক আছে। তো খুবই সিম্পল জিনিস, আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো ক্ষেত্রে যদি সেটা ব্যবহার করতে হয়, ধরেন অনেক ওয়েবসাইটে আপনারা দেখছেন যে এই ছোট্ট একটা পার্ট নিয়ে অন্য একটা জিনিস চলতেছে, অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক আসছে বা অন্য একটা ওয়েবসাইটের পোস্ট দেখাচ্ছে। তো এই জিনিসটাই আমরা আইফ্রেম দিয়ে করে থাকি, ঠিক আছে। সো এটাই ছিল মূলত জাস্ট বেসিক আইফ্রেম নিয়ে। এখন আমরা আরেকটা জিনিস শিখব, এটা একটু অ্যাডভান্স লেভেলে, আপনারা আগে এটা ট্রাই করবেন এটা আনতে পারছেন কিনা, তারপরে এখন যেটা দেখাবো সেটা ট্রাই করবেন, ঠিক আছে। সো এখন যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে গিয়ে একটা জায়গায় ক্লিক করলে এই ওয়েবসাইট থেকে অন্য একটা জায়গায় চলে যাবে, ঠিক আছে। তো এটা করাটা একটু অ্যাডভান্স পার্ট হয়ে যাবে, আপনারা এইটাও ট্রাই করতে পারেন, এটা জাস্ট বেসিক আইফ্রেম। বাট আমি একটা মজার জিনিস দেখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে সাপোজ কই গেল, হ্যাঁ এটা, এই পাশে কোনো একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে। আমি 500 পিক্সেল না দিয়ে সেটা 300 পিক্সেল দিলাম, ঠিক আছে। সেটার নিচে একটা লিঙ্ক থাকবে, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা লিঙ্ক কাজ করাবো, ঠিক আছে। তো ওই জায়গার মধ্যে লেখা থাকবে যে চেঞ্জ দ্য ওয়েবসাইট, ঠিক আছে। এই নামে একটা লিঙ্ক তৈরি করলাম আমি, চেঞ্জ দ্য ওয়েবসাইট। এই জায়গার মধ্যে ক্লিক করলে সে এই ওয়েবসাইট থেকে আইফ্রেমের মধ্যে আরেকটা ওয়েবসাইট দেখাবে, সাপোজ এই ওয়েবসাইট রকমারি.com এর এই ওয়েবসাইটটা সে দেখাবে, ঠিক আছে। সেমই আইফ্রেম, অর্থাৎ এই আইফ্রেমের মধ্যেই সে কি বলে ওই রকমারির ওয়েবসাইটটা দেখাবে, বা অন্য যে কোনো একটা জিনিস, আপনারা চাইলে অন্য কোনো কিছু ইউজ করতে পারেন, সেটা প্রবলেম না। তো এই জিনিসটা কিভাবে কাজ করবে, এইটার জন্য আমাদের প্রথমে এই আইফ্রেমটাকে এই অ্যাঙ্কর ট্যাগের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে। কেন কানেক্ট করতে হবে, কানেক্ট করার পর বলতে হবে যে এই ট্যাগটা তুমি এই কাজ করবা, এখানে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবা। আমি একটু বুঝাচ্ছি। সো এটা কানেক্ট করার জন্য এখানে ইউজ করবেন নেম নামের একটা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে। নেম অ্যাট্রিবিউটটা ইউজ করার পর এখানে লিখবেন আইফ্রেম আন্ডারস্কোর এ, ঠিক আছে। এটার মাধ্যমে কিন্তু সে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে সেটাকে খোঁজার ট্রাই করবে, ঠিক আছে। সে খুঁজে পাবে যখন, তখনও কিন্তু কানেক্ট হবে না, ঠিক আছে, কারণ একটা ওয়েবসাইটে অনেকগুলা ট্যাগ থাকতে পারে, ঠিক আছে। এখন এটা কানেক্ট করার জন্য, জাস্ট এই স্পেসিফিক এলিমেন্টটাকে কানেক্ট করার জন্য এখানে ইউজ করবেন টার্গেট অ্যাট্রিবিউটটা, ঠিক আছে। টার্গেট অ্যাট্রিবিউট দিয়ে আমি দেখাইছি একটা জিনিস,
যে অন্য নিউ একটা ট্যাবে কিভাবে ওপেন করতে হয়। এখন এই জায়গার মধ্যে ভ্যালু কি হবে, সেম ভ্যালুটা হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গার মধ্যে সেম ভ্যালু দিবেন, তাহলে দেখেন প্রথমে কি হবে, আইফ্রেমের মধ্যে নেম অ্যাট্রিবিউটের মধ্যে যখন এই জিনিসটা পাবে, ঠিক আছে, এই ভ্যালুটা কিন্তু অন্য কিছু না, এই ভ্যালুটা যখন পাবে তখন সে অ্যাঙ্কর ট্যাগগুলোকে ধরে নেবে, ঠিক আছে। এবং যেই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টার্গেট দেওয়া থাকবে এই ভ্যালুটা, অর্থাৎ দুইটা ভ্যালু যখন সেম থাকবে, তখন সে বুঝবে যে না, আমার অন্য কোনো অ্যাঙ্কর ট্যাগের সাথে না, এই অ্যাঙ্কর ট্যাগের সাথেই কাজ, ঠিক আছে। এখন এটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা একটু সেভ দিই। এখানে দেখেন চেঞ্জ দ্য ওয়েবসাইট চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই জায়গার মধ্যে ক্লিক করলে রকমারির এই ওয়েবসাইটটা এই আইফ্রেমের মধ্যে শো করবে। তো এটা কিভাবে, এটা করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এই যে এইচরেফটা আছে, এই এইচরেফের মধ্যে বলে দিতে হবে যে তুমি এই ওয়েবসাইটে যাও। আমি কপি করলাম ইউআরএলটা, তারপর এখানে বসায় দিলাম, ঠিক আছে। এখন এটা কিভাবে কাজ করতেছে দেখেন, আমি আবার বলি, আইফ্রেম ট্যাগের ভিতরে আমি নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে একটা ভ্যালু সেট করছি আইফ্রেম আন্ডারস্কোর এ, এটার মাধ্যমে সে সব এ ট্যাগটাকে বুঝবে, ঠিক আছে। এবং যেই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টার্গেটটা এবং এই আইফ্রেমের নেমের ভ্যালুটা সেম পাবে, সে ওই লিঙ্কের মধ্যে যে ইউআরএলটা থাকবে বা যেই হাইপারলিঙ্ক রেফার করা থাকবে সেই জায়গায় চলে যাবে, ঠিক আছে। একটু জটিল হতে পারে আপনাদের জন্য প্রথম দিকে, বাট একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন, দেখেন, ঠিক আছে। এখন যদি কেউ এই জায়গায় ক্লিক করে তাহলে কিন্তু এই আইফ্রেমের মধ্যে এটা চেঞ্জ হয়ে এটা কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ এই সোর্সটা চেঞ্জ হয়ে এসআরসির অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ হয়ে এই অ্যাঙ্কর ট্যাগের এইচরেফের যে ভ্যালুটা আছে সেটা কাজ করবে, ঠিক আছে। তো আমরা রিলোড দিলাম, রিলোড দিই, দিয়ে একটা মিনিট আসুক আগে। প্রথমে কিন্তু আমার এই ওয়েবসাইটটা শো করতেছে, ঠিক আছে। এখন চেঞ্জ দ্য ওয়েবসাইটে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এখানে, আচ্ছা যাই হোক, আমি অন্য আরেকটা ওয়েবসাইট নিয়ে আসি, সাপোজ মেরিট সাইটটা না। এটা কাজ না করার মেইন একটা প্রবলেম হচ্ছে যে এই ওয়েবসাইটে একটা পপ আপ আসে, ঠিক আছে। তো এটা চেঞ্জ করার জন্য আমি এখানে হাইটটা একটু বাড়াই দিতেছি, তাহলে ক্রস করার একটা অপশন থাকবে, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে প্রথমে একটু রিলোড হোক, আসতেছে, দেখেন এই জায়গার মধ্যে কিন্তু সে আছে, ঠিক আছে। 500 পিক্সেল দেওয়ায় দেখেন 500 পিক্সেল পাইছে। আমরা লিঙ্কটা একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে। আইফ্রেমের মধ্যে গিয়ে যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলে সম্পূর্ণ পেজটা স্ক্রল ডাউন হতে থাকবে, ঠিক আছে। তো এটাকে আমি চেঞ্জ দ্য ওয়েবসাইটে ক্লিক করলাম, দেখুন এটা এখন রকমারি ওয়েবসাইট পাওয়া শুরু করছে, ঠিক আছে। আমি এই পপ আপটার জন্যই প্রবলেম করছিল মেনলি। তো এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো একটু জটিল হতে পারে কারণ আমি এখানে আইফ্রেমের সাথে অ্যাঙ্কর ট্যাগ কানেক্ট করছি, তারপর সেখান থেকে লিঙ্কটা চেঞ্জ করছি, তো একটু জটিল হতে পারে, বাট বিষয়টা খুবই সিম্পল এবং খুবই মজার, ঠিক আছে। তো এটা আপনারা ট্রাই করতে পারেন, আগে আইফ্রেমের কাজটা করবেন তারপর এই জিনিসটা, ঠিক আছে। এটা একটু অ্যাডভান্স লেভেলের জিনিস দেখাইছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি জিনিসগুলো আবার বলি, প্রথমে আমরা একটা আইফ্রেম ট্যাগের ভিতরে সোর্স দিয়ে বলছি যে আইফ্রেমের মধ্যে কোন জিনিসটা শো করবে, তারপর আমরা আমাদের ইচ্ছা মতো তার হাইট উইথ সেট করছি, স্টাইল অ্যাট্রিবিউট দিয়েও করছি এবং তার নিজস্ব অ্যাট্রিবিউট দিয়েও করছি, ঠিক আছে। তারপরে আমরা এটা কাজ শেষ একটা বেসিক পার্টটা। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, আমরা চাচ্ছিলাম একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, যে এখানে একটা ক্লিক করলে সে অন্য একটা ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। তো সেটার জন্য কি করছি, আমরা একটা নেম অ্যাট্রিবিউট ইউজ করছি যেখানে ভ্যালু ছিল আইফ্রেম আন্ডারস্কোর এ, এটা একটু মুখস্থ রাখতে হবে। এই ভ্যালু দেওয়ার সাথে সাথে সে সবগুলো অ্যাঙ্কর ট্যাগকে পাইছে, এবং তারপরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিছি যেখানে আমরা বলে দিছি টার্গেট, এবং এই ভ্যালুটা আমরা সেম রাখছি, ঠিক আছে। একদম ইজি জিনিস, যেটা টার্গেটের মধ্যে আমরা এই ভ্যালু রাখছি। তো এখন সে এই আইফ্রেম এবং এই অ্যাঙ্কর ট্যাগটা কানেক্ট হয়ে গেছে।
তারপর কানেক্ট হওয়ার পর আমরা কি বলছি যে href এর মধ্যে আমরা একটা ভ্যালু বসাইছি, যেটা হচ্ছে গিয়ে আমরা নেক্সট কোন ওয়েবসাইটে যাবে সেইটার সোর্স, অর্থাৎ সেইটার রেফারটা আমরা করে দিছি সেখানে, ঠিক আছে। তো সেটার মাধ্যমেই আসলে মেইন জিনিস কাজ করছে। জিনিসটা একটু জটিল লাগতে পারে আপনাদের, আমি বারবার বলতেছি, তো ভিডিওটা বারবার দেখবেন যদি না বুঝে থাকেন, আর আগে বেসিক জিনিসটা ট্রাই করে থাকবেন। সো এই ছিল আমাদের আইফ্রেমের টিউটোরিয়াল। আশা করি আপনারা সব জিনিস বুঝতে পারছেন এবং আপনারা এই জিনিসটা ট্রাই করবেন, আরও অন্যান্য জিনিস নিয়ে ট্রাই করবেন। আরেকটা জিনিস আমি ইনফরমেশন দিতে ভুলে গেছি, আমি এটা কাটি, এটাও কাটলাম। এখানে যদি আমরা google.com লিখি তাইলে মেবি এটা কাজ করবে না, ঠিক আছে। এটা গুগল দিলে কাজ করবে না, কেন করবে না আমি বলতেছি, আগে দেখেন এটা কাজ করবে না। দেখেন রিফিউজ টু কানেক্ট, একটা জিনিস হচ্ছে গিয়ে এই সকল যে সাইটগুলো আছে google.com বা facebook.com, তারা আইফ্রেমের মধ্যে তাদেরকে ইউজ করতে দিবে না, ঠিক আছে। আইফ্রেমের মধ্যে তারা পারমিশন দেয় নাই যে তাদেরকে কানেক্ট করা যাবে, ঠিক আছে। আমি facebook.com দিয়েও দেখাই, দেখেন এখানে তারা কানেক্ট হবে না, ঠিক আছে। তো গুগল, ফেসবুক এইগুলো যে জিনিসগুলো আছে তারা আইফ্রেমের মধ্যে কানেক্ট হবে না, ঠিক আছে। তো অন্যান্য যে কোনো ওয়েবসাইট দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে। রকমারি.com দিয়ে আমরা দেখলাম অন্যান্য যে কোনো ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো কিন্তু কাজ করবে। তো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকেন, এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।